সকলকে জয় হিন্দ। আজকে আমাদের টিএফএ ফিজিক্যাল একাডেমিতে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার সাথে আছে আমার খুব কাছের ভাই বলতে পারো, বন্ধু বলতে পারো, স্টুডেন্ট বলতে পারো। তো ভাই অনিমেষ আজকে এসেছে দাদার সাথে দেখা করতে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফিজিক্যাল পাস করার পর। তার আগে বলি ভাইয়ের সম্বন্ধে। ভাই কিন্তু আজকে যে আমাদের এসএসসি জিডিতে যে সকল ভাই ও বোন যারা সাকসেস হয়েছে, সেখানে কিন্তু ও আজকে সাকসেস হতো, কিন্তু ওর এসএসসি জিডিতে 116 নম্বর ছিল, 126 নম্বর ছিল। তো ফিজিক্যালে যখন যায়, মেজারমেন্টে গিয়ে হাইটে বাদ যায়, ভাই কিন্তু অত্যন্ত ভেঙে পড়েছিল। ভাইকে কিন্তু আমরা মানসিকভাবে শক্তি জাগিয়ে ভাইকে বলি যে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, হয়তো ভগবান তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে, ভালো কিছু রেখেছে। তো ভাই আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফিজিক্যালে পাস করেছে এবং ভাইয়ের 61 নাম্বার আছে এবং ইন্টারভিউ তো বাকি আছে। তো আমি এখান থেকে বলতে পারি যে ভাই 100% ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি পাবে। তো ভাইকে বলবো যে তোমার আজ পর্যন্ত যে সফলতা, এই সফলতা হিসাবে তুমি দু একটা কথা যদি সবাইকে বলো, যেগুলো শুনে আরো যে সকল বাচ্চা ভাই বোন আছে যারা ডিফেন্সের দিকে এবং পুলিশের দিকে যাবে, তাদের উদ্দেশ্যে তুমি দু চারটে বার্তা দাও। নমস্কার, আমি অনিমেষ বিশ্বাস। তো সফল এখনো হয়নি, তবে চেষ্টা করছি, হয়তো হয়ে যাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে যারা ফেল করছে অন্ততপক্ষে প্রতিনিয়ত প্রতি রিক্রুটমেন্টে কিছু না কিছু বিষয় বাদ যাচ্ছে, তাদের আমি একটা কথাই বলবো যে লেগে থাকতে হবে। বিষয় হচ্ছে ওই যে একটা জিনিস যে আমি জিডির জন্য পড়ছি তো জিডির জন্য পড়বো এমন কোনো বিষয় না। আমার রিক্রুটমেন্ট, আমার কত বয়স সেটা আমাকে দেখতে হবে। যেমন কেমন, যেমন 23 বছর যদি আমার বয়স হয় কি তার নিচে, তাহলে আমি জিডির জন্য পড়বো। তার সাথে সাথে কি, তার থেকে যে হায়ার যে রিক্রুটমেন্ট গুলো আছে সেইগুলো আমি পড়বো। কারণ কেন, যদি আমার জিডিতে না হয় তবে আমি কি করব? তবে আমাকে বেঙ্গলে আসতে হবে। ঠিক তেমনই আমি জিডিতে আমার গতবার 126 নাম্বার ছিল, হাইট করেছিল 169.3। তো আমার 0.7-এর জন্য বাদ গিয়েছিলাম হাইটে। অত্যন্ত ভাবে মানসিক ভাবে কি বলবো, একদম বিপর্যস্ত হয়ে পড়েছিলাম আমি। দাদা কিছুটা আমাকে, ঠিক আছে, দাদা কিছুটা আমাকে বললো যে ভাই দেখ, তোর কোয়ালিটি আছে, তুই বেঙ্গল পুলিশে নাম্বার পাবি, ঠিক আছে, আর তোর তো তোর কোনো সমস্যা হবে না। তো এখন দেখা যাক, 61.75 আমার নাম্বার আছে। আশা করছি ভগবানের কৃপায় হয়তো হয়ে যাবে। আর পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করার মতন করে পড়াশোনা করতে হবে। যে করছি হবে হোক, এইভাবে করলে জীবনে চাকরি পাওয়া যায় না, ঠিক আছে। আর রান, রান তো আমার কি বলবো, শুভঙ্কর দার কাছ থেকে প্রচুর মানসিক শক্তি, যেটা বিশেষ করে দরকার রানের ক্ষেত্রে। রান করলে রান হয় না, মানসিক শক্তি অন্তত জরুরি। তো দাদার কাছ থেকে প্রচুর আমি সাহায্য পেয়েছি, এখনো পাচ্ছি, ভবিষ্যতে পাবো, ঠিক আছে, এটা আমি চাই। তো দাদাকে তো খুবই ভালোবাসি। এখন দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। চাকরি তো পেতে হবে, তাই না? আর পেতে হবে মানে পেতে হবেই, ঠিক আছে। তো ধন্যবাদ। ঠিক আছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এত